হ্যালো গাইস, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকাল সকাল চলে এসেছি বর্ধমান। আর বর্ধমান এসেছি আমার দাদুকে ডাক্তার দেখাতে। আমার দাদুর চোখের ইনফেকশন হয়েছে। আর আমি যাচ্ছি বিগ বাজারের পিছনে, যেখানে সারদা আই সেন্টার আছে, সেখানে আমার দাদুকে ডাক্তার দেখাবো। আর বর্ধমান মানে জানো তো, সকালের দিকে জ্যাম বেশি। কিছু মানুষ কাজে যায় আর কিছু মানুষ অফিসে যায়, তাই সকালের দিকে এত জ্যাম থাকে। আর বিগ বাজার থেকে সারদা আই সেন্টার রাস্তা বেশি দূর না, 2 মিনিটের রাস্তা শুধু। তাই আমরা হেঁটে যাচ্ছি। আর আমার তো সকালে ঘুমই ভাঙছিল না, তাই জোর করে উঠে এসেছি। রাস্তাতে হাঁটছি তো ঘুম ঘুম ভাব লাগছে এখন। তো চলো, বেশি কিছু না বললে তাড়াতাড়ি আমি চলে যাই, না হলে আবার ডাক্তার দেখাতে দেরি হয়ে যাবে আমাদের। আমি তো চলে এসেছি, এবার রিপোর্টটা জমা দিতে হবে। আমি তাড়াতাড়ি গিয়ে রিপোর্টটা জমা দিয়ে চলে আসলাম। আর আমাদের বললো বাইরে ওয়েট করার জন্য, সময় হলে ডেকে নেবে। আর আমার তো ওয়েট করতে মোটেও ভালো লাগে না। যদি 1 ঘন্টা ওয়েট করি, মনে হয় সারাদিন ওয়েট করে বসে আছি আমি। আর যাদের যাদের চোখের সমস্যা আছে তারা সারদা আই সেন্টারে দেখাতে পারে, কারণ আই সেন্টারে খুব সুন্দর ট্রিটমেন্ট করা হয়। তাই আমরাও চলে এসেছি আই সেন্টারে ট্রিটমেন্ট করাতে। আর আই সেন্টারের ভিতরে ফোন ইউজ করা বারণ আছে, তাই আমি ভিতরে গিয়ে ভিডিও করতে পারলাম না। এতক্ষণ ওয়েট করার পরে আমাদের ডাক দিল, তাই আমি দাদুকে নিয়ে ভিতরে চলে গেলাম। 2000 years later. আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। সারদা আই সেন্টারের পাশে একটা মিষ্টি দোকান আছে, সেখানে গিয়ে আমরা কচুরি খেয়ে নিলাম। আর এখনকার যুগে পদ্ম পাতা দিয়ে কচুরি দেওয়া হচ্ছে, তাই কচুরিটা খেতেও ভালো লাগছে। আর যদি তোমরা কোনোদিনও এদিকে এসে থাকো, তাহলে একবার নিশ্চয়ই খেয়ে দেখবে। আর আমাদের এখন খাওয়া হয়ে গেছে, তাই আমরা নবাহাট যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর যত গরম মনে হয় বর্ধমানে, বর্ধমানের থেকে গরম আর অন্য কোথাও নেই। আর হ্যাঁ, আমি কালকে গিয়েছিলাম ডাউনদিঘি মির্জাপুর জয় দুর্গা পুজো উপলক্ষে, কিন্তু যেতে রাত হয়ে গিয়েছিল আর বৃষ্টি পড়ছিল, তাই ভিডিও করতে পারিনি। আর আমি যখন গিয়েছিলাম তখন মেলা সব বন্ধ হয়ে গিয়েছিল। কালকে রাত্রে আমার ভাগ্যটাই খারাপ ছিল, তাই আমি মেলা দেখতে পাইনি। তো চলো, বেশি কিছু না বলে নবাহাটের দিকে যাওয়া যাক। তো আমি এখন চলে এসেছি নবাহাটে, আর নবাহাটে এসে আমি বাস খুঁজে পাচ্ছি না, তাই বাস স্ট্যান্ডের পাশে একটা চায়ের দোকানে চা খেতে চলে গেলাম। চা খাওয়ার পর তাড়াতাড়ি আমি গিয়ে সুপার বাসে চেপে পড়লাম। তাই আমরা বেশি কিছু না ভেবে বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে।